ছোট্ট তামান্না আর নেই, নিহত হয়েছে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে। সেই তামান্নারই সোমবার 28শে জুলাই 11তম জন্মদিন। তাই তার জন্মদিনে প্রাক্কালে রবিবার তামান্নার খুনিদের শাস্তি চেয়ে তামান্নার জন্য আঁকি শীর্ষক এক কর্মসূচি পালন করলেন সিপিএমের ছাত্র যুব সংগঠনের সদস্যরা। রবিবার সারা রাজ্যের সাথে এই কর্মসূচি পালিত হলো মালদাতেও। সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই এবং যুব সংগঠন ডিওয়াইএফআই এর উদ্যোগে তামান্নার জন্য আঁকি কর্মসূচি পালনের ছবি নজরে এলো মালদা শহরের বাঁশবাড়ি এলাকার এক বেসরকারি লজে। সেখানেই ছোট্ট তামান্নার খুনিদের শাস্তি চেয়ে ছবি আঁকল খুদে ছাত্রছাত্রীরা। এই প্রসঙ্গে ডিওয়াইএফআই নেত্রী মধুরিমা দাস অভিযোগ করে বলেন, নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আঘাতে ছোট্ট তামান্না নিহত হয়েছে। সেই ঘটনায় এখনও সুবিচার হয়নি। তাই তামান্নার খুনিদের শাস্তির দাবিতে আজ তারা রাজ্য জুড়ে তামান্নার জন্য আঁকি কর্মসূচি পালন করছেন। তামান্না নামক একটি বাচ্চা মেয়ে যে তৃণমূলের বিজয় মিছিলের বলি হয়েছে, শিকার হয়েছে, সেই বাচ্চা মেয়েটির জন্যে আমরা বিচার চাই, জাস্টিস চাই, এবং সেইখানে দাঁড়িয়ে যাতে সমস্ত আমাদের এই রাজ্যের, আমাদের জেলার মানুষকে আমরা জানাতে পারি যে ছোট ছোট বাচ্চারাও, শিশুরাও আজকে এই সময়কালে সুরক্ষিত নয়। সেই জন্যে তামান্নাকে স্মৃতিতে রেখে, তামান্নাকে মনে করে আজকে আমরা সেই সমস্ত ছোট ছোট শিশুদের মধ্যে আরও অনেক তামান্নাদেরকে দিয়ে আজকে এই বসে আঁকো প্রতিযোগিতাটা করিয়েছি। ঠিক প্রতিযোগিতা বলবো না, আমরা চাই প্রত্যেকটা বাচ্চা নিজের মতন করে আঁকুক, তামান্নার জন্যে আঁকুক, যাতে তামান্নার বার্তা সবার কাছে পৌঁছে যেতে। নদিয়ার কালীগঞ্জে দুষ্কৃতীদের বোমার আঘাতে ছোট্ট তামান্নার মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে রবিবার তামান্নার জন্য আঁকি কর্মসূচি পালিত হলো গাজলে। শতাধিক ক্ষুদে স্কুল ছাত্রছাত্রীকে নিয়ে তামান্নার জন্য আঁকি কর্মসূচি পালন করলেন গাজলের সিপিএম যুব সংগঠন ডিওয়াইএফআই নেতৃত্ব। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন গাজলের শঙ্করপুর মোড় এলাকার এক বেসরকারি লজে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদেরা তামান্নার খুনিদের শাস্তি চেয়ে ছবি আঁকে। এদিনের এই কর্মসূচি পালনে হাজির ছিলেন গাজলের প্রাক্তন বিধায়ক সাধু টুডু, গাজল ডিওয়াইএফআই নেতা অভিষেক দে সহ অন্যান্যরা। তামান্না একটা ছোট বাচ্চা, সে ভালো আঁকত। তার জন্মদিন 28 তারিখ, আগামীকাল। তার স্মৃতির উদ্দেশ্যে তার যে বাচ্চাদের যে সংস্কৃতি প্রেম, সেইটা ফুটিয়ে তোলার জন্য আমাদের এই উদ্যোগ সারা পশ্চিমবঙ্গব্যাপী ডিওয়াইএফআই থেকে এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। গাজলের পাশাপাশি সমস্ত ব্লক এবং জেলা ভিত্তিক এই অনুষ্ঠান নেওয়া হয়েছে। কালকে তার প্রদর্শনী হবে, যেহেতু কালকে তার জন্মদিন, 28 তারিখ তার জন্মদিন, সেটার প্রদর্শনী কালকে জেলাতে করা হবে। সাংসদের দত্তক নেওয়া গ্রামে 10টি সোলার লাইটের উদ্বোধন করলেন বিজেপি উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। শনিবার সন্ধ্যায় তিনি সোলার লাইটের উদ্বোধন করলেন মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত লোটাভাঙা গ্রামে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ খগেন মুর্মু ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির হবিবপুর 5 নম্বর মণ্ডল সভাপতি রামেশ্বর মাহাতো, বিজেপি মহিলা মোর্চার নেত্রী মঞ্জু কিস্কু সহ অন্যান্যরা। তাদের সকলের উপস্থিতিতে সাংসদ খগেন মুর্মু তার দত্তক নেওয়া লোটাভাঙা গ্রামে তার সাংসদ তহবিলের অর্থানুকূল্যে 10টি সোলার লাইটের উদ্বোধন করেন। আমাদের এই গ্রামে 10টা সোলার লাইটের আমরা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলাম। এই সোলার লাইট অর্থাৎ এখানকার মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ সবাই আছেন। এই গ্রামটাকে আমি গত যে লোকসভা, এই এলাকাতেই আমি 17তম লোকসভাতেও আমি একজন সাংসদ ছিলাম। তখন থেকে এই গ্রামকে আমি দত্তক হিসেবে গ্রহণ করেছি, যেটা হিন্দিতে বলে গোদ। যে আমি সেই দত্তক হিসেবে এই গ্রামের আমি উন্নয়নের জন্য চেষ্টা করেছি, রাস্তা যাতে একটু উন্নত হয়। এখানকার কিছু সমস্যা আছে, এবং মানুষের যে সমস্ত এখনও উন্নয়নের ক্ষেত্রে ঘাটতি আছে, এই ক্ষেত্রে আমি চেষ্টা করব একজন সাংসদ হিসেবে যে এই গ্রামের এবং এই এলাকার বিশেষ করে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায় ভুক্ত যে সমস্ত গ্রামগুলো, সেই গ্রামগুলো আরও যাতে উন্নত হতে পারে। সিসিটিভিতে মোড়া সোনার দোকানের পেছনে দেওয়াল কেটে চুরির ঘটনা ঘটল। দুষ্কৃতীরা প্রায় 2 লক্ষ টাকার সোনা চাঁদির অলংকার হাতিয়ে নিয়ে গেল দোকান থেকে। রবিবার দুপুরে এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের বিশ্বনাথ মোড় এলাকায়।
ওই এলাকাতেই রয়েছে গোপাল কুণ্ডু নামে এক ক্ষুদ্র স্বর্ণ ব্যবসায়ীর সোনার দোকান। শনিবার রাতে সেই দোকানেই দুষ্কৃতীরা হানা দেয়। তারা দোকানের পেছনের দিকের দেওয়াল কেটে ভেতরে ঢোকে। এরপর দোকান থেকে সমস্ত সোনা চাঁদির অলংকার হাতিয়ে নেয়। এমনকি দোকানে রাখা লোহার সিন্দুকের ভল্ট ভাঙার চেষ্টাও করে দুষ্কৃতীরা, তবে তাতে সফল হয়নি। এরপর দুষ্কৃতীরা দোকানে লাগানো সিসিটিভির হার্ড ডিস্ক সহ সমস্ত সোনা চাঁদির অলংকার হাতিয়ে চম্পট দেয়। দোকান খুলে দেখি সিসি ক্যামেরাটা নেই। যে সিসি ক্যামেরাটা দেখতে যে লকার ভাঙা, লকার করে গিয়ে তাড়াতাড়ি করে লকটা খুলতে পারেনি। দিয়ে তো দেখছি ওই সাইডে গেলাম, গিয়ে দেখছি ওয়াল কাটা। দেখছি ডয়ারটা যা জিনিস ছিল সব নিয়ে চলে গেছে। চুয়োরের মতন শোনা গেছে। কিছু ডয়ারে ছিল, ডয়ারটা ভেঙে টেঙে নিয়ে চলে গেছে। আর কিছু চাঁদি ছিল রিপেয়ারিং কাজ, আর এমনি ডয়ারে শোকেতে সাজানো ছিল। আমি এটা গিয়ে চাইছি, ধরতে চাইছি আমি। রবিবার দুপুর নাগাদ এই ঘটনা জানাজানি হতেই বিশ্বনাথ মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করে। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যান বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার। তিনি গোটা ঘটনায় পুলিশের কাছে চুরি যাওয়া প্রায় 2 লক্ষ টাকার সোনা চাঁদির অলংকার দ্রুত উদ্ধারের দাবি জানান। দীর্ঘদিন ধরেই এই চুরির ঘটনা সোনার দোকানের উপরে বিশেষ করে ফোকাস দিচ্ছে চোররা, কিন্তু আমরা দেখছি শহরাঞ্চলে প্রশাসনের একটু তৎপরতা আছে। তৎপরতা থাকার জন্য একটু চোররা কিন্তু একটু সাইডে চলে আসছে, শহর থেকে একটু বাইরে। এটা 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড মিশিয়ে এই বিশ্বনাথপুর। তো এই জায়গাটাতে মানে বিশেষ করে দেখতে পাচ্ছি যে নেশাগ্রস্ত মানুষ যারা পাতা খাচ্ছে, অন্যান্য ড্রাগস দিচ্ছে, সেই সব মানুষকে এই অঞ্চলে বেশি ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। আইজি সাহেবের তৎক্ষণাৎ আমাদের এখানে বিশ্বনাথ মোড়ে এসে পৌঁছেছে। ওনাদেরকে আমি ব্যাপারটাগুলো দেখালাম। পেছনে আমাদের দোকানটার পেছনে অ্যাকচুয়ালি ফার্মের বিরাট অঞ্চল, মুক্তাঞ্চল, সেটা যদিও সিসি ক্যামেরা কিছু কিছু জায়গায় আছে। ওনারা সম্পূর্ণভাবে দেখেছেন, আমি তাদের সাথে ছিলাম, থেকে দেখলাম যে এটা পেছন দিক দিয়েই হয়েছে, সামনের দিক দিয়ে হয়নি। স্যাররা ইংরেজবাজার প্রশাসন টোটাল টিম আমাদের এই বিশ্বনাথ মোড়ে এই ইনভেস্টিগেশন করছে। আমি তাদেরকে বলবো যে আপনারা আরও ভালো করে ইনভেস্টিগেশন করে এই ছোট্ট একটা ব্যবসায়ী, তার জন্য এই মালটা উদ্ধার করা যায়, সেটা তাকে আমি রিকোয়েস্ট করেছি এবং তারাও কিন্তু চেষ্টা করছে।